নমস্কার দর্শক বিন্দু, আজ 26শে জুন 2026 শুক্রবার। আজকের এই বিশেষ পর্বে আমি 12টি রাশি আলাদাভাবে মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশি আলাদাভাবে সেপারেট করে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকটা রাশির অর্থভাগ্য, কর্ম, শরীর স্বাস্থ্য, পড়াশোনা এবং কর্ম ও ব্যবসার সর্বক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ যদি মনে করেন এই রাশি দিয়ে আপনার সম্পূর্ণ জন্মচক বিচার করা যাবে তা নয়, কিন্তু রাশি হলো ওভারঅল একটা জেনারেল প্রেডিকশন। অর্থাৎ এছাড়া আপনাদের 9টা গ্রহ রয়েছে জন্মকুণ্ডলিতে, সেই গ্রহের অনুকূল প্রতিকূল শুভ অশুভ অবস্থান অনুযায়ী এবং দশা ও অন্তর্দশা অনুযায়ী আমরা বিচার করে থাকি। রাশি একটা জেনারেল প্রেডিকশন, অর্থাৎ এটা অনেকটাই আপনাদের মিলে যেতে পারে। যদি কারোর জন্মকুণ্ডলিতে কোনো গ্রহের অবস্থান একটু খারাপ থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার রাশিতে হয়তো অনেকটাই মিলবে না, কিন্তু যদি জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্র ভালো থাকে, অবস্থান শুভ অবস্থায় থাকে, তাহলে আপনাদের অনেকটাই কিন্তু মিলে যাবে। তাই বলছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। কারণ পরবর্তী ভিডিওটি অতি সহজেই আপনার কাছে লিঙ্কটা, শেয়ার লিঙ্ক চলে যাবে। এই বলে আমি শুরু করছি। প্রথমে আমাদের শুরু করা যাক মেষ রাশি নিয়ে। কর্মক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু আসতে পারে। চাকরিজীবীদের জন্য কিন্তু উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পদোন্নতি আলোচনা কিন্তু আপনাদের শুরু হতে পারে। আর সরকারি চাকরির ক্ষেত্রে প্রস্তুতি যারা নিচ্ছেন সেই সব ব্যক্তিদের কিন্তু শুভ সংবাদ কিন্তু আসতে পারে। আর ব্যবসায়ীদের জন্য নির্মাণ, লোহা এবং ইলেকট্রনিক্স এবং অনলাইন ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু লাভের সম্ভাবনা একটু বেশি থাকবে। আর নতুন বিনিয়োগে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। অর্থভাগ্য মোটামুটি শুভ আপনাদের। এছাড়া পুরনো পাওনা অর্থ ফিরে পেতে কিন্তু আপনারা পারেন। আর বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার চেষ্টা যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারেন। আর সন্তানদের মধ্যে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, তাদের গণিত, পদার্থবিদ্যা ও কম্পিউটার সায়েন্স দ্বারা যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু শুভ। কমার্সের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেন্সি ও অর্থাৎ ইকোনমিক্স সাফল্য কিন্তু আপনারা পেতে পারেন। আর আর্টস বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা সাহিত্যে কিন্তু ভালো ফল করতে পারেন। আর প্রেমের সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি কিন্তু আপনাদের দূর হবে এবং দাম্পত্য জীবনের সঙ্গীর সহযোগিতা আপনারা পেয়ে থাকবেন। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মাথা ব্যথা ও রক্তচাপের সমস্যা কিন্তু আসতে পারে। আর যানবাহন চলাচলের সময় একটু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা উচিত। এবার চলে আসি আমরা বৃষ রাশির ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। নতুন চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ সাফল্য আপনাদের আসতে পারে। জমি, বাড়ি, কৃষি ও খাদ্য পণ্যের ব্যবসা যারা করছেন তাদের ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ প্রাপ্তির নতুন কিন্তু রাস্তা আপনাদের খুলতে পারে। বিদেশে ব্যবসা ও ধর্মীয় ভ্রমণের সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। আর সায়েন্স বিভাগের ছাত্রছাত্রীদের মেডিকেল, বায়োলজি, কেমিস্ট্রিতে ভালো ফল করতে পারেন। আর কমার্সের শিক্ষার্থীরা ব্যাংকিং ও ফাইন্যান্সে কৃতিত্ব অর্জন করতে পারেন। এবং আর্টস বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের সমাজবিজ্ঞান ও সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু শুভ। প্রেমের সম্পর্কে স্থায়িত্ব আসবে। বিবাহিত জীবনের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর মায়ের শরীরের প্রতি একটু যত্ন নিন। পেট ও গলার সমস্যা দিকে নজর রাখা উচিত আপনাদের। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিন্তু আপনাদের আসতে পারে এবং আইটি, মিডিয়া ও যোগাযোগের ক্ষেত্রে কর্মরত যারা আছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু রয়েছে আর পদোন্নতির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। আর ব্যবসায় নতুন চুক্তি কিন্তু লাভজনক হতে পারে এবং অনলাইন ও ডিজিটাল মার্কেটের সঙ্গে যে যুক্ত আছেন অর্থাৎ এই লাইনে যারা ব্যবসা করছেন তাদের সাফল্য আসবে। বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসূত্রে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে। সায়েন্সের শিক্ষার্থীরা কম্পিউটার ও ইঞ্জিনিয়ারিং এ ভালো ফল পাবেন।
আর কমার্সে যারা রয়েছেন তারা বিজনেস ম্যানেজমেন্ট ও তাদের ক্ষেত্রে শুভ। এছাড়া আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সাহিত্য ও দর্শনে কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন। আর প্রেমের সম্পর্কে নতুন সূচনা হতে পারে। আর দাম্পত্য জীবনে পারস্পরিক কিন্তু বোঝাপড়া বাড়বে। নার্ভের সমস্যা আর অনিদ্রা থেকে একটু সাবধান থাকবে। আর এরপরে আসি আমরা কর্কট রাশির ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে সম্মান ও মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে। আর সরকারি চাকরিতে উন্নতির যোগ রয়েছে। আর এছাড়াও রয়েছে যোগ রয়েছে, পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। আর খাদ্য, পোশাক, পরিচ্ছদ, গৃহসজ্জা নিয়ে যারা ব্যবসা করছেন তারা লাভবান হবেন। নতুন ব্যবসা শুরু করার আগে দিনটি দেখা যাচ্ছে নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটা কিন্তু শুভ। বিদেশ যাত্রায় পরিকল্পনা কিন্তু করে থাকেন তাহলে সফলতা আপনাদের আসবে। সায়েন্স, কেমিস্ট্রি এবং নার্সিং এ শুভ আছে। আর কমার্সে দেখা যাচ্ছে অডিটিং ও ট্যাক্সেশন কে আপনারা ভালো ফল পেতে পারেন। আর্টসের শিক্ষা যারা করছেন তাদের মনোবিজ্ঞানে তারা ভালো ফল পেতে পারেন। এছাড়া শিক্ষা বিজ্ঞানও তারা ভালো ফল পেতে পারেন। আর প্রেমে মধুরতা বাড়বে এবং দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এবং ঠান্ডাজনিত কারণে রোগের সম্ভাবনা কিন্তু একটু রয়েছে, এদের খেয়াল রাখবেন। এবার সিংহ রাশির ক্ষেত্রে কর্মজীবনে নেতৃত্বের একটা সুযোগ আসবে। আর এছাড়া সরকারি ও প্রশাসনিক কাজে কিন্তু উন্নতির যোগ রয়েছে। আর চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সোনা, গয়না ও ফ্যাশন ও বিলাসবাসনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরি ও ব্যবসার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং নিয়ে ও এছাড়া মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ। আর কমার্সে অর্থাৎ মার্কেটিং ও ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এবং আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে। আর প্রেমে কিন্তু শুভ সময় এবং বিবাহিত জীবনের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং হৃদযন্ত্র ও চোখের সমস্যার দিকে একটু নজর রাখবেন। আর সিংহ রাশি, এবার আসি আমরা কন্যা রাশির ক্ষেত্রে। পরিশ্রমের ফল আজ কিন্তু আপনাদের আসতে পারে। আর চাকরিতে নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা আপনাদের রয়েছে। আর ফার্মেসি, মেডিকেল আর হিসাব রক্ষণ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালোই যাবে। আর বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ আপনাদের আসতে পারে। আর সায়েন্স, মেডিকেল, বায়োটেকনোলজিতে আপনাদের শুভ। আর কমার্সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ও ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু ভালো ফল হবে। আর্টসে সাহিত্য, ভাষা চর্চা যদি করে থাকেন সেখানে আপনাদের সাফল্য আসবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিন্তু অনেকটা দূর হয়ে যেতে পারে। আর দাম্পত্য জীবনে শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে। পেট ও স্নায়ুবিক রোগের ক্ষেত্রে অর্থাৎ নার্ভের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, নজর রাখবেন। আর তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনাদের। উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা আপনারা কিন্তু পেতে পারেন। আর পদোন্নতির সম্ভাবনা আপনাদের রয়েছে। আর ফ্যাশন, প্রসাধনী সামগ্রী, সৌন্দর্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু সময়টা কিন্তু কালকে ভালো, অর্থাৎ কালকের সময়টা ভালো এবং আজকের সময়টা ভালোই থাকবে। আর সায়েন্স, বায়োটেকনোলজি ব্যাপারটা শুভ। কমার্সে ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট ভালো থাকবে। আর আর্টসে চারুকলা, সঙ্গীতে কিন্তু আপনারা সাফল্য পাবেন। প্রেমে শুভ সময় চলছে। দাম্পত্য জীবনে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। কিডনি ও ত্বকের সমস্যার দিকে নজর রাখবেন। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সাফল্য পাবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। গবেষণা, প্রযুক্তি ও ওষুধ যে ব্যবসা, যদি ওষুধের সঙ্গে কেউ যুক্ত থাকেন তাহলে লাভের যোগ রয়েছে। বিদেশে স্থায়ী যদি হওয়ার পরিকল্পনা আপনারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সায়েন্স, গবেষণা ও প্রযুক্তিতে আপনারা শুভ ফল পেতে পারেন। কমার্সে যদি থাকেন তাহলে ইনভেস্টমেন্ট ও ফাইন্যান্সে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারেন। আর আর্টস যদি নিয়ে পড়াশোনা করেন তাহলে দেখা যাচ্ছে মনোবিজ্ঞান ও দর্শনে ভালো ফল পেতে পারেন। প্রেমের সম্পর্কে নতুন আনন্দ আসবে এবং দেখা যায় দাম্পত্য জীবনে পারস্পরিক যে বিশ্বাস সেটা বৃদ্ধি পেতে পারে। দুর্ঘটনা ও অস্ত্রোপচার জনিত সমস্যা থেকে সতর্ক থাকুন। আর ধনু রাশির ক্ষেত্রে
চাকরি ক্ষেত্রে আপনাদের কি ভাগ্যের সহায়তা থাকবে এবং পদোন্নতির যোগ রয়েছে। এছাড়া শিক্ষকতা ধর্মীয় কাজে যুক্ত আছেন তাদের কিন্তু সম্মান বৃদ্ধি পাবে। ভ্রমণ শিক্ষা ও প্রকাশনা যারা কাজ করছেন, অর্থাৎ যারা পাবলিশারের কাজ করছেন, তাদের ব্যবসার লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা অত্যন্ত শুভ। সায়েন্স, গণিত ও পদার্থবিদ্যায় আপনাদের ভালো যাবে কালকে, অর্থাৎ আজকে। আর কমার্সে আন্তর্জাতিক বাণিজ্য শুভ এবং আর্টসে দর্শন ইতিহাস কৃতিত্ব আপনাদের আসবে। প্রেম ও দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে। হাঁটু ও কোমরের সমস্যা কিন্তু আপনাদের একটু নজর রাখবেন। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কঠোর পরিশ্রমের ফল মিলবে কিন্তু আজকে আপনাদের। চাকরিতে উচ্চ পদ লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নির্মাণ, লোহা, জমি ব্যবসায় কিন্তু আপনাদের শুভ ফল আপনারা পাবেন। আর বিদেশে চাকরির সুযোগ তৈরি হতে পারে। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শুভ এবং কমার্সে যদি কেউ অ্যাকাউন্টেন্সি ও অডিট নিয়ে পড়াশোনা করেন সেখানে ভালো ফল পাবেন। আর আর্টসে প্রশাসনিক শিক্ষায় উন্নতি লাভ হবে। আর প্রেমে কিন্তু স্থায়িত্ব আসবে। দাম্পত্য জীবনে পারিবারিক সমর্থন আপনারা পাবেন। হাড় ও জয়েন্টের সমস্যার দিকে নজর রাখবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে নতুন চিন্তা ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে এবং আইটি ও গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের উন্নতির সম্ভাবনা রয়েছে। ডিজিটাল ও প্রযুক্তিবিদ্যায় যারা আছেন তাদের ব্যবসায় লাভবান হবেন। তারা বিদেশে উচ্চশিক্ষার কিন্তু সুযোগ আসতে পারে। এবং সায়েন্স যদি নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন অথবা রোবোটিক্স অর্থাৎ এআই নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু দিনটি শুভ। এবং কমার্সে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ভালো হবে এবং আর্টসে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন এবং গণমাধ্যমে যারা আছেন তারা কিন্তু সাফল্য পাবেন। প্রেমে নতুন সম্পর্কের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর দাম্পত্য জীবনে সুখ কিন্তু আপনাদের বজায় থাকবে। অনিদ্রা ও স্নায়বিক চাপ থেকে একটু সাবধান থাকবেন। মীন রাশির ক্ষেত্রে কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরিতে প্রমোশনের যোগ কিন্তু রয়েছে এবং সৃজনশীল কাজে কিন্তু সাফল্য আসতে পারে। ওষুধ, শিক্ষা ও আধ্যাত্মিক যে ব্যবসায় লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। বিদেশে ধর্মীয় ভ্রমণ বা উচ্চশিক্ষার কিন্তু সুযোগ আপনাদের আছে। সায়েন্স, জীবন বিজ্ঞান ও মেডিকেলে কিন্তু শুভ এবং কমার্সে যদি পড়াশোনা করেন তাহলে ব্যাংকিং ও ফাইন্যান্সে কিন্তু আপনাদের উন্নতির যোগ রয়েছে। আর্টসে যদি থাকেন তো তার সঙ্গীত ও সাহিত্য চর্চায় কিন্তু আপনাদের কৃতিত্ব আসবে। প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ বজায় থাকবে এবং পারিবারিক যে সুখ সমৃদ্ধি সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আর পা ও রক্ত সংক্রান্ত সমস্যার দিকে একটু নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। আর ভিডিওটি শেষ করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে অবশ্যই ভুলবেন না। এবং মনে রাখবেন যদি একটা জেনারেল প্রেডিকশন কিন্তু আপনার কর্মের ফল আপনারা যদি ভালো করে থাকেন তা কর্মের ফল আপনারা পাবেন। যদি একটা আপনাদের গাইডলাইন একটা দিশা দেখিয়ে দেয় অর্থাৎ মনের এনার্জি পাওয়ার বাড়িয়ে দেয় অর্থাৎ আপনাদের পজিটিভ ভাইব্রেশন এবং আপনাদের উপদেশ সঠিক সময় সঠিক কি সময়টা কি সেই দিক শুধু অ্যাডভাইস দিয়ে দেবে। আর কর্ম কিন্তু আপনাদের করতে হবে। যদি সকর্ম সঠিকভাবে করেন তাহলে ফল অবশ্যই আপনারা পাবেন। তাই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আগামীকালের জন্য যদি রাশিফল নিয়ে হাজির হব আগামীকাল যদি অর্থাৎ এই বলে আমি শেষ করলাম। নমস্কার।